জয় মামুন নামের একজন লোক আছে, আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন। উনি সাংবাদিক, আগে সাংবাদিকতা করতেন, এখন কি করে আমি জানি না, কিন্তু সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিক আমরা তাকে বলতে পারি। তো এই সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন দেখলাম, আজকে আমি ফেসবুকে পোস্টটা দেখলাম এবং অলরেডি আমি এই পোস্টটা নিয়ে আলাপ করছি। সেখানে তিনি মোস্তফা সরোয়ার ফারুকীর একটা বক্তব্য, ফটোকার্ডের একটা বক্তব্য শেয়ার কইরা তার এগেনস্টে তিনি কিছু কথাবার্তা বলছেন এবং যথেষ্ট সাহসী কথাবার্তায় বলছেন। আমি বুঝতে পারি না যে এই বর্তমান বাস্তবতায় একজন আওয়ামী সাংবাদিক কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে, মানে হাসিনার পতনের পরে। যাই হোক, উনি যে কথাটা বলছেন সেই কথাটা নিয়ে আমি আলাপটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে ইনি বলছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী সব বিষয়ে কথা বলবেন, কেবল মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলতে পারবেন না। আপনি চিন্তা করেন যে একজন আওয়ামী সাংবাদিক, হাসিনার পতন হয়েছে 5ই আগস্টে, তার 1.5-2 বছরের মাথায় এত এত কাহিনী হয়েছে, এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সেই বাস্তবতায় দাঁড়াইয়া জয় মামুন একজন মানে প্রসিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একজন সাংবাদিক, আমরা বলতে পারি আওয়ামী মানে ফ্যাসিস্ট বর্গের একজন লোক, তিনি খোলামেলা ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছেন যে মুক্তিযুদ্ধের বিষয়ে কে কি কথা বলবে এটা উনি ঠিক করে দিবেন। মানে এইটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে যে আওয়ামী লীগের লোকেরা এখনও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এবং বাংলাদেশের সেকুলারিজমের প্রসঙ্গ, বাংলাদেশের বাস্তবতা, যে শিল্প সাহিত্যের প্রসঙ্গ, শিল্প সংস্কৃতির প্রসঙ্গ, বাংলাদেশের মানুষের যে মানে আইডিওলজি, আদর্শ ইত্যাদি আওয়ামী লীগের লোকেরা এখনও ঠিক করে দিতে চায়। মানে আমরা এখন এই বাস্তবতার উপর দাঁড়ায় আছি এবং বিএনপি সরকার আমাদের ক্ষমতায়। আমি সেই পোস্টে অলরেডি বলছি যে এই লোকগুলি, মানে শুধু আমি জয় মামুনের নাম নিব না, মেহের আফরোজ শাওনের নামও নেওয়া দরকার, এবং আরিফ জেবতিক, ওনার নাম, উনি সম্ভবত দেশে থাকেন না। এই ধরনের আওয়ামী লোকেরা খোলামেলা কথাবার্তা বলতেছেন বিএনপির আমলে, এবং তাদের আরেক ধরনের প্রবণতা দেখবেন যে এই লোকগুলি একই সঙ্গে আবার বিএনপিকেও একটু চাটাচাটি শুরু করছে। মানে এইটা একটু কনসার্নিং আমি মনে করি, এবং আমি বিএনপিকে একটু সতর্কই করতে চাই যে মানে আপনারা যদি এই ধরনের জিনিসপত্র মানে অ্যালাউ করেন, যে আপনার আমলে আপনার পাচাইটা বা আপনার কোনোভাবে আপনার একটা আমব্রেলার নিচে থাইকা কেউ এখনও ঠিক করে দিতে চাবে যে কে মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলবে, কে শিল্প সাহিত্য করবে বাংলাদেশে, বাংলাদেশের আদর্শ কী হবে মানুষের, এগুলো এখনও আওয়ামী লীগের লোকরা ঠিক করে দিবে, তাইলে আসলে মানে বিএনপি আসলে কীরকম ক্ষমতায় আছে তা নিয়ে আমাদের চিন্তা করার দরকার। আমি খুব স্পষ্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এবং বাংলাদেশে যে মানে শিল্প সাহিত্য, শিল্প সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগ থাকলেই এই জিনিসগুলি হয়, সেই চিন্তা বা যেই ধরনের মনোভাব আওয়ামী লীগের লোকেরা পোষণ করে তার ন্যূনতম কোনো ভিত্তি নেই। এই বাস্তবতাটা বিশ্বাস করে আওয়ামী লীগ এবং জামাত মনে করে যে বাংলাদেশের এই সেকুলারিজম, বাংলাদেশের মানুষের গন্তব্য, আইডিওলজিক্যাল গন্তব্য, বাংলাদেশের মানুষের মানে আমরা বলতে পারি যে ধর্মনিরপেক্ষ থাকা বা ধর্মীয় ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান নেওয়া, এগুলো আওয়ামী লীগ ঠিক করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একটা পেটেন্ট। এই ধারণা আওয়ামী লীগ আর জামাত ছাড়া কেউ বিশ্বাস করে না, এবং এই যে বাস্তবতা, এই বাস্তবতার কোনো ভিত্তি নাই, সেটা বিএনপিকে বুঝতে হবে এবং বিএনপির এইভাবেই কাজ করতে হবে। বিএনপি যদি এই ধরনের বিষয়কে অ্যালাউ করে, আমি মনে করি যে বিএনপির সামনে বড় ধরনের বিপদ আছে। খুব স্পষ্ট যে বাংলাদেশের গত আওয়ামী লীগের শাসনামলে যে ঘটনাগুলি ঘটছে, সেখানে আপনি যদি দেখেন যে বাংলাদেশের এই যে মানে আজকের যেই ধর্মীয় উগ্রপন্থা, দক্ষিণপন্থার এই যে উত্থান, এটা তো পুরাটা শেখ হাসিনা শাসনামলের এই জমিন তৈরি হয়েছে। 2013 সাল আপনি বলতে পারেন এটার একটা কোনো মতো একটা শুরু হওয়া, এবং এরপরে এই পুরা টাইমে এই হাসিনা শাসনামলে বাংলাদেশে এই যে ইসলামো ফ্যাসিস্ট যেই আইডিয়াগুলি এবং এই বর্গগুলি এরা তৈরি হয়েছে, এবং এরা জাস্ট 5 আগস্টের পরে প্রফেসর ইউনূসের সরকারের সময় এরা মাথা চাড়া দিছে। এবং এদের আমলেই, হাসিনার আমলেই বাংলাদেশে শিল্প সংস্কৃতি বলেন এই পুরা সেক্টরটা নষ্ট হয়েছে। আপনি জাস্ট সিনেমা হলের কথাই চিন্তা করেন। আজকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম যে এই সিনেমা হলে যে বন্ধ হয়েছে, একের পর এক সিনেমা হল বন্ধ হয়েছে, এগুলো সব হাসিনার আমলে। এবং এই হাসিনার পুরা মানে প্রজেকশনটাই ছিল যে মানে কোন মানে সে যেহেতু ডেমোক্রেটিক ছিল না, ভোট দিত না, ফলে হুজুরদেরকে সে অনেক বেশি সম্মান ইত্যাদি করছে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের আজকের এই বাস্তবতা।
ফলে আমাদের এই প্যারাডক্স থেকে বাইরে দিতে হবে যে আওয়ামী ধর্ম, আওয়ামী লীগ বাংলাদেশের সেকুলারিজমকে রক্ষা করে, এই যে আইডিয়া মুক্তিযুদ্ধকে রক্ষা করে, এই আইডিয়ার কোনো ভিত্তি নাই এবং এই আইডিয়াটা বিশ্বাস করতে পারার প্রয়োজন আছে এবং এই আইডিয়াটা বুঝতে পারার দরকার আছে। বিএনপির খুব অল্প লোকই সম্ভবত এই জিনিসটাকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি সেটা আওয়ামী লীগের কিছুই না এবং আওয়ামী লীগের এই প্রশ্নগুলি আওয়ামী লীগের লোকেরা, এই যে যাদের নাম বললাম, এই যে জয় মামুন বলেন, মেহের আফরোজ শাওন বলেন, এদের মধ্যে এই যে জুলাই গণহত্যা নিয়ে কোনো ধরনের কোনো অনুশোচনা দেখেন। আওয়ামী লীগের যে হাসিনা এই বাংলাদেশের মানুষদেরকে ধরে ধরে বেড়িবান্ধে ক্রসফায়ার করতো, গুম করতো, খুন করতো, এই যে মানে যে শিশু কিশোরদেরকে হত্যা করলো এইরকমভাবে নির্দয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময়, এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখেন। এই টোটাল আওয়ামী ধর্মীয় যেই লোকগুলা যে বাংলাদেশের সেকুলারিজমের নামে বাংলাদেশ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ রক্ষা করে, এই বয়ান প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তারা বেসিক্যালি এই শেখ হাসিনার যে ফ্যাসিজম বা শেখ হাসিনার যে শাসনতন্ত্র, এটাকেই তারা সাপোর্ট করে, সমর্থন করে এবং এটাই বাংলাদেশে ফিরে আনতে চাই। এই যে গতকালকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে সম্ভবত জাহাঙ্গীরনগরের একটা স্টুডেন্ট, তাকে ছাত্রলীগের লোকেরা ধরে পিড়াইয়া তার মুখ দিয়ে জুলাই চুদি এই ধরনের কথাবার্তা বের করছে এবং এইটাই আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের কাউকে মানে আপনি এখন পর্যন্ত একবারের জন্য বলতে শুনবেন না যে আওয়ামী লীগের হাসিনার এই ভুল ছিল এবং সেই হাসিনার বিরুদ্ধে তারা পিছনে গিয়ে তারা দাঁড়াইছে এবং এই জুলাই চুদি এই মানে জুলাইয়ে মানুষ নিজেরা নিজেদেরকে মাইরা হাসিনার পতন ঘটাইছে এবং জুলাই একটা ইসলামী আন্দোলনের মানে আন্দোলনের টাকা পয়সা দিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই যে এই কথাবার্তা ছাড়া তাদের সামনে আর কোনো কথা তাদের মুখে শুনবেন না। ফলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই এটার মধ্য থেকে যেমন আমরা বুঝতে পারি। কারণ যখন মানুষ এই ধরনের মানে সেকুলারিজমের নামে, মুক্তিযুদ্ধের নামে শেষ পর্যন্ত তাদের গন্তব্য হয় এইটা, তার তো আসলে কোনো মানে তার তো আসলে কোথাও যাওয়ার নাই। এইটা যেমন সত্য, একই সঙ্গে এই প্রবণতা যে সমাজে এখনও আলাপ হইতে পারে, সমাজে যে এই ভিত্তির উপর দাঁড়ায়া এখনও যে আলাপ হইতে পারে, সেটা নিয়ে আমাদের মানে কনসার্ন দেখানো জরুরি এবং বিএনপির এখানে অবশ্যই এই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সেকুলারিজম প্রতিষ্ঠার নামে, বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে এই যেই হাসিনা এই দেশটারে এই যে ইসলামিস্টদের খপ্পরে ইসলামিস্টদের জন্য জমিত সেই ইসলামী ফ্যাসিজমের নামে, ইসলামী ফ্যাসিজম উত্থানের নাম করে ইত্যাদি নামে আবারও সেই হাসিনার বিষয়গুলিকে সামনে আনে, হাসিনাকে তারা বাংলাদেশে আবারও পুশ করতে চায়, এগুলি তো মানে বিএনপি অ্যালাউ করতে পারে না। বিএনপির আমি মনে করি যে অনুরোধই করতে চাই বিএনপিকে যে বিএনপির এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া উচিত এবং এই যে মেহের আফরোজ শাওন, জয় মামুন, আমি তাদের নাম নিই না, আমি তাদের পক্ষে কথাও বলছি ইন্টারিম সরকারের আমলে, বিশেষ করে মেহের আফরোজ শাওনকে যখন ধরা হইল তখন আমি তার পক্ষে কথা বলছি, কিন্তু এইটা নেওয়া যায় না। মানে আমরা সব নিব কিন্তু ওই যে ওই হাসিনার শাসনামলের সেই ফিরিস্তি বা হাসিনার শাসনামলকে ফিরায় আনার কোনো ধরনের কোনো কূটবুদ্ধি, কোনো ধরনের কোনো ফাইজদামি, সেটা আমরা নিব না এবং এই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব তারেক রহমানের সরকারের। আমি বিএনপি সরকারকে অনুরোধ করতে চাই যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে লোকগুলি আছে তারা যেন হাসিনাকে জুলাই চুদির মধ্য দিয়ে হাসিনাকে ফিরায় আনার বা হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সেকুলারিজমের নামে, মুক্তিযুদ্ধের নামে এই ধরনের কাজকর্ম যেন তারা করতে না পারে। যদি তারা এটা করে এবং বিএনপির কোনো ধরনের সাপোর্ট বা সমর্থন যদি তারা পায়, আমাদের বিএনপির ব্যাপারেও ভাবতে হবে এবং মুক্তিযুদ্ধ কি সেটা আমরা জানি, সেটা নিয়ে আমরা আলাপ করব এবং বাংলাদেশে সিনেমার কি হবে সেটা নিয়েও আমরা আলাপ করব। বাংলাদেশের সিনেমা টিনেমা এই যে দেখেন এই যে সিনেমাগুলি বাইরে হলো ঈদের পরে ব্যাপক সিনেমা চলতেছে, বাংলাদেশের সিনেমার কোনো ক্ষতি হয় নাই, বাংলাদেশ শিল্প সংস্কৃতির কোনো ক্ষতি হয় নাই। ইন্ডিয়ান সরকারের আমলে জামাতের কারণে কিছু ক্ষতি হয়েছিল, এখন সেই ধরনের কোনো বাস্তবতা নাই। আওয়ামী লীগদের কোথাও কিছু লাগে না এবং এইটা এই সরকারকেও বুঝতে হবে এবং এই লোকগুলি যেন এই ধরনের বয়ান উৎপাদন করতে না পারে, বিএনপিকে সেইটা কমপ্লিটলি নিশ্চিত করতে হবে।